নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার একটি নতুন ব্লগে। তো এটা হলো গত মঙ্গলবারের ব্লগ। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেন শারীরিক অসুস্থতার জন্য আমি শেয়ার করতে পারিনি। আর এখন বাজে ভোর 5:30 থেকে 6:45 হবে। আর এই দোপাটি ফুল গাছটা যে দেখতে পাচ্ছ, এইটা হলো আমি একটা নার্সারি থেকে এটা চারা নিয়ে এসেছিলাম। ভাবতে পারিনি যে বাঁচাতে পারবো বলে, তাও এটা বেঁচেও গেছে আর বেশ বড় হয়েছে, ফুলও ধরেছে। দেখে খুব ভালোই লাগে যখন নিজের হাতে কোনো গাছ লাগিয়ে তার ফুল হয়, বেশ ভালো লাগে। ফুল ফল যাই হোক না কেন। তো এখন তোজোকে আমি রেডি করে দিয়েছি, যেহেতু ওদের মর্নিং স্কুল। আর ওদের স্কুল হচ্ছে স্টার্ট হয় 6:30 থেকে, পেয়ার 6:45 থেকে শুরু হয়ে যায়। সেই জন্য তোজো স্কুল যাওয়ার জন্য একদম রেডি। মুখটা এরকম, আমি ওকে জিজ্ঞাসা করছি কেন, তো বলছে কিছু না, কারণ আমি বুঝতেই পেরেছি ওর মুখটা এরকম হওয়ার কারণ হলো আমি ওকে স্কুল ছাড়তে যাই সাথে। তাই যেহেতু আজকে যেতে পারিনি, সেই জন্য একটু মনটা খারাপ হয়ে রয়েছে। কারণ হলো আজকে আমার বাড়িতে একটু কাজ আছে, আর তারপরে ডোডো ঘুমাচ্ছে। আর ডোডো উঠে গেলে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছে রেখে দিয়ে যেতে পারি। তো দেখো এখানে ডোডো এখন খাটের বিছানা বেডের ওপর শুয়ে রয়েছে, একদম অগোছালো করে রেখে দিয়েছে। এইটা ওকে তুলে পরিষ্কার করে দিয়ে রেডি হয়ে তারপর বাপের বাড়ি যাব। তো অনেকক্ষণ আমার ক্লিপ নেওয়া হয়নি, ভিডিওর যে ক্যামেরা ধরা হয়নি, কারণ আমি কাজবাজ করছিলাম। আর সমস্ত রেডি হয়ে বাড়ির পুজো করে তারপর আমি আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম। তো বাপের বাড়ি এসে রেডি হয়ে আবার হচ্ছে পাড়ার মন্দিরে চলে এলাম। এই যে আমাদের হলো মা শেতলা আর বাবা পঞ্চনন্দ দেবতার আজ পুজো। তো এখানে এসে আমি সমস্ত পুজো দেখিয়ে পুজো দিয়ে, এই যে তোজোকে নিয়ে ডোডোকে নিয়ে আমি হচ্ছে মা ভাইয়ের বউ রাইকে নিয়ে চলে এসেছিলাম মন্দিরে। এসে পুজো দিয়ে তারপর আবার রেডি হব, হচ্ছে গন্ডি কাটার পর্ব শুরু হবে সেই জন্য। তো ওদেরকে নমস্কার করতে বলছিলাম, কিন্তু এত দুষ্টু, সে হচ্ছে নমস্কার তো করছে, হাতে আবার ধূপকাঠির হচ্ছে প্লাস্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আমি এবার পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। এই যে আমি একদম রেডি হয়ে গেছি গন্ডি কাটার জন্য। তো এখান থেকে আমি ভাবতে পারিনি যে এগুলো ক্লিপগুলো নেওয়া হবে বলে, কারণ হচ্ছে এই যে মা ধরে আছে তোজো ডোডোকে, ওরা তো প্রচণ্ড দুষ্টু, একদম কথা শোনে না। আর এখানে হচ্ছে আমার ভাইয়ের বউই হচ্ছে আমাদের গঙ্গা জল দিয়ে দিতে হয়, সেটা দিচ্ছে। এখানে আমার বৌদি আছে সাথে, যেহেতু লেট হয়ে গেছে আমরা একটু অনেকটা পরেই ছিলাম। আর পুকুরে হচ্ছে স্নান করে সেখান থেকে হচ্ছে গন্ডি কাটতে আসতে হয়। আর এবারে এই মন্দিরের 3 পাক দিতে হয়, পরিক্রমা করে তারপরে মন্দিরে উঠতে হয়। তো সেটাই হচ্ছে করা হয়েছিল। করার পরে আমাদের ধুনুচি পর্ব, ধুনুচি যে দেওয়া হয় সেটা জানানো পর্ব ছিল। আর আমি এরকমভাবে থাকার কারণটা হলো আমার কদিন ধরে একটু শারীরিক অসুস্থতা ছিলাম, মাথা ঘুরছিল। তো আমার গন্ডি কাটার পরে না মাথা প্রচণ্ড টলমল করছিল, সারা শরীর কাঁপছিল, সেই জন্য একটু ভয়ও লাগছিল। তো মা শীতলার নাম করে সমস্ত কিছুই খুব সুন্দর করে ভালোভাবে হয়ে গেছে। তো এখানে সবার হচ্ছে ধুনুচি পোড়ানো হয়ে গেছিলো, কিন্তু আমরা 3 জন বাকি ছিলাম, সেটা হয়েও গেল। হয়ে যাওয়ার পরে এখানে এখন পুষ্পাঞ্জলি হচ্ছে। তো আমাদের এই পাড়াতে সবাই হচ্ছে, বেশিরভাগ সবাই মিলে আমরা একটা খুব হইচই করে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়, খুব ভালোই লাগে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আরও আমি চেষ্টা করব তোমাদের সামনে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো আমি আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব। এখানে হচ্ছে পুষ্পাঞ্জলি হওয়ার পর হরিনোট হবে, সেইগুলো আমরা আর ক্লিপ নেওয়া হয়নি। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো।